বছর আগেও বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তি ছিলেন মাইক্রোসফট কোম্পানির মালিক বিল গেটস। আর সেই সময় কোনো এক ব্যক্তি বিল গেটসের ইন্টারভিউ নেবার সময় তাকে জিজ্ঞাসা করেছিলেন, এই পৃথিবীতে আপনার চেয়েও কি কোনো ধনী ব্যক্তি আছেন? বিল গেটস অকপটে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, এমন একজন আছেন যিনি আমার থেকেও ধনী। এই বলে তিনি একটা গল্প বলতে শুরু করেছিলেন। তখন আমি তেমনভাবে বিখ্যাত হইনি। নিউ ইয়র্ক বিমানবন্দরে এক পেপার বিক্রেতার কাছ থেকে একটি নিউজ পেপার নিই, কিন্তু পকেটে যথেষ্ট অর্থ না থাকায় আমি পেপার বিক্রেতাকে খবরের কাগজটি ফেরত দিতে যাই। খবরের কাগজ বিক্রেতা আমাকে বললেন, আপনি কাগজটি নিয়ে যান, আপনার কাছে টাকা না থাকলে তো কি হয়েছে, এটা আমি আপনাকে এমনিতেই দিলাম, এতে আমার কোনো লস হবে না। প্রায় 2-3 মাস পর কাকতালীয়ভাবে আবার সেই পেপার বিক্রেতার সঙ্গে আমার দেখা হয় নিউ ইয়র্ক বিমানবন্দরে। পেপার বিক্রেতা আমাকে চিনতে পারলেন এবং সেদিনও উনি আমাকে একটি খবরের কাগজ অফার করলেন, কিন্তু সেদিন আমি তাকে সাফ জানিয়ে দিলাম যে পেপার কিনবার মতো সামর্থ্য আমি এখনও অর্জন করতে পারিনি, তাই আপনার কাছ থেকে আমি খবরের কাগজ নিতে অপারগ। কাগজ বিক্রেতা বললেন, আমি আমার লাভের একটি অংশ থেকে আপনাকে দিচ্ছি, এতে আমার কোনো লস হবে না, আপনি নিতে পারেন। আমি সেদিন খবরের কাগজটি নিয়েছিলাম। এর প্রায় দীর্ঘ 19 থেকে 20টা বছর কেটে গেছে। তখন মানুষের কাছে আমার একটা আইডেন্টিটি হয়, মানুষের কাছে পরিচিত হতে শুরু করি, বিখ্যাত হতে থাকি ধীরে ধীরে। কোনো এক বিকেলবেলায় যখন বিগত জীবনের রোমন্থন করছিলাম, তখন হঠাৎই মনের আয়নায় ভেসে উঠল সেই নিউজ পেপার বিক্রেতার ছবি। তারপর আমি তাকে খুঁজতে থাকি। অনেক দিন পরে আমি তাকে খুঁজে পাই। চেহারার অনেক পরিবর্তন হয়েছে, তার বয়স হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আমায় চিনতে পারছেন? তিনি উত্তর দিয়ে বললেন, কেন চিনতে পারবো না, আপনি তো বিল গেটস। আমি তাকে পুনরায় জিজ্ঞাসা করি, আপনার কি মনে আছে আজ থেকে প্রায় দীর্ঘ 20 বছর আগে নিউ ইয়র্ক বিমানবন্দরে আমার কাছে পয়সা ছিল না, আপনি আমাকে বিনামূল্যে একবার খবরের কাগজ দিয়েছিলেন? তিনি বললেন, হ্যাঁ মনে আছে, তবে আপনাকে একবার নয় 2বার খবরের কাগজ দিয়েছিলাম। আমি তখন তাকে বললাম, তখন যে বিনামূল্যে আমাকে 2বার পত্রিকা দিয়েছিলেন, সেই মূল্য আপনাকে আমি ফেরত দিতে এসেছি। আপনি যা ইচ্ছে চাইতে পারেন, আমি তা পূরণ করব। তার প্রতি উত্তরে পেপার বিক্রেতা বললেন, আপনি আমাকে সাহায্য করবার মতো কিছু দিতে পারবেন না। আমি প্রশ্ন করলাম, কেন? তিনি উত্তর দিলেন, আমি আপনাকে ফ্রিতে যখন সংবাদপত্র দিয়েছিলাম তখন আমার দরিদ্র অবস্থা ছিল, কিন্তু এখন আপনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে আপনার ঋণ পরিশোধ হেতু আমাকে সাহায্যের চেষ্টা করছেন, কিন্তু এখনকার আপনার সাহায্য সেই দিনকার সেই দরিদ্র অবস্থায় আমার সাহায্যের সমান কি করে হবে? সেদিন আমার উপলব্ধি হলো যে সংবাদপত্র বিক্রেতা আমার থেকেও ধনী, কারণ কাউকে সাহায্য করবার জন্য ধনী হওয়ার অপেক্ষা তিনি করেননি। তিনি নিঃস্বার্থে সেদিন আমাকে সাহায্য করেছিলেন। আজকের এই ছোট গল্প আমাদের শ্রেষ্ঠ যে শিক্ষা দিল তা হলো, প্রকৃত ধনী তারাই যাদের প্রচুর ধন সম্পদ অর্থের চেয়েও অনেক বড় মাপের প্রাচুর্যপূর্ণ হৃদয় রয়েছে। গল্পটি এখানে শেষ হচ্ছে। সাবস্ক্রাইব করে মাধব স্পিকিং চ্যানেলের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ।